গুড মর্নিং। তুমি বলে ভালো হয়ে গেছো গা, ভালো বলে হয়ে গেছো গা। তোমার কাম শেষ? তখন তো সকালবেলা এই যে ফুলদা গতকালকে মাছ আনছিল, এই যে সেলা মাছ, সেলা মলা না ডেলা কয়। আর এইখানে আছে যে ট্যাংরা মাছ আর একটা কাইক্কা মাছ। এইগুলা দিয়ে যে বেগুন দিয়ে রান্না হবে। এখানে একটা আছে, একটা না দুইটা ডেলা মাছ আছে, একটা কাইক্কা মাছ আর 3-4টা দেখা যায় ট্যাংরা মাছ। এগুলো হবে আগে ভাজি। যে এটি সবটি মলা মাছ, যে এগুলো হবে হালকা একবারে ঝুলো না, শুকনা শুকনা করে রান্না করবো। আগে হলুদ মরিচের গুঁড়া আর এই যে কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে রাখছে এখানে। আর এই বড় দিয়ে, এই বড় ট্যাংরা মাছ দিয়ে এই বেগুন দিয়ে রান্না করবো। লামাল বাড়ি যে এটি ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একবারে মশমশা। এখানে হবে তরকারি রান্না। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আগে কোন মাছ রান্না? হলুদের কালার দেখা যায় না, সাদা সাদা। হলুদের কালার ভালো না। কবুতরের কি অবস্থা? এখানে কি ভালো আছে নাকি মারা গেছে? রাত্রে রাখছিলাম ওই জায়গায়। একটা কবুতরের মাথা টুকরায় আর লাল টকটকা লাল বাইরে ফেলে চামড়া আছেই নাকি। রাত্রি করে তো আর বাঁচা সম্ভব না।
দুইটা আছে দেখা যায় উঠতেছে এন্দাও দেখা যায় না দেখা যায় ফাঁকি দিয়ে কি গরম আজকে অনেক রোদ উঠছে যে বাহিরে অনেক তাপ রোদের সকাল থেকে রোদ কয়েকদিন একটু একটানা বৃষ্টি আছে গরম কম আছে যেই তাপ আগের মতো এই রোদের তাপ গরম এই পাশে সকালবেলা শাক ওটায় রাখছিলাম এদিকে শাক রান্না হবে আর এইখানে তো মাছ রান্না চলছে আমার শরীরটা বেশি ভালো না মন টন খারাপ হয়ে যায় ধান টান ওটা একবারে ক্লান্ত হয়ে পড়ছে অনেক পরিশ্রম হয়েছে ধান টানাতে ঝোল দেবা না এটি এমনি রান্না করবা আমি রাখছি হালকা ঝোল দিয়ে রান্না করবা এখানে মলা আর ঢেলা একসাথে এই মাছটি একটু বড় আছে ছোট হলে একবারে ভাঙিয়ে ঘুরা হয়ে যেত মলা ডেলা ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিতেছে দিলে তরকারি মাছ ট্যাংরা মাছ আগে ভাজা নিব আর এইখানে তো আছে বেগুন শুধু বেগুন দিয়ে আসছে ট্যাংরা মাছ রান্না হবে
তরকারির ট্যাংরা মাছ এই যে হালকা একটু ভাজি কাটছে, এখন নামিয়ে নিতেছে, তারপর পেঁয়াজ দিয়ে সম্বার দিব। সক্য পর্ব দীক্ষা সক্য পারছে। সবজি দিয়ে সব মশলা টসলা দিয়া কষা টসা তারপরে ঝোল দিয়ে দিব। আর এখানে তো মাছ আছে, মাছ দিয়ে দিব। এখন দিতেছে মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া, এইগুলা দিয়ে এখন কষায় নিব। মা সকলরা, সকালবেলায় তো হাওরের গুলশা মাছ তো দেখলেন, আইনা দিছি। তো রান্না আছে না? হ্যাঁ, রান্না শুরু হয়েছে না? আখি শুরু হয়েছে। হ্যাঁ, মা রান্ধতেছে। কারা রান্ধে? মা। মায় রান্ধে। খাওয়ান যাইব? কে রে, এটা কোনটা কইলা? খাওয়ান যাইব নি? খাট রান্না গায়া বড় মার রান্না ভালো না তো ভালো হইব কার রান্না। আগে মা যখন আমার বাইসা আসাল তখন মার রান্দাই ভালো আসাল। মা মরে গেছে কারণ বোর রান্দা ভালো। দুনিয়াতে মা একজনই হয়, মা আমার মার রান্না তো আমার কাছে ভালো হইব, তোমার কাছে ভালো না হইতে রে। তোমার মা না, এটা তোমার মা তোমার কাছে ভালো হইতেই পারে। তোমার মা আমার মা তো আমার কাছে ভালো হইব। আমার কাছে আমার মা যখন বাইসা আসাল তখন মনে করো যে আমি তো সবসময় কই যে তোমার মা কোনোদিন কি আমার আপন হইব, আর তুমি কি কোনোদিন আমার আপন হইবা? অভিনয় অভিনয় আপন একজনই, আপন একজনই। আপন হলো নিজের বাবা আর নিজের মা, তাছাড়া দুনিয়াতে আপন বলতে কিচ্ছু নাই। বউ ইয়া 2 দিনের অভিনয়, আজকে মরম ক্যালকাই, 3 দিন পরে কইতাছি আজকে মরমু কালকে আখি 2-3 জায়গা থেকে ওভারে পড়বো। ঠিক আছে কি তুমি দেখো না চোখে না ইন্টারনেট না দেখো, সারাদিন না মোবাইল নাই বয়ে থাকো। মা বললে আর কোনোদিন ফেরত হয় না।
বউ এরা মরবো দুইটাই বউ, জামাই এরা মরবো দুইটাই বউ, মা একজনই। আমি মরলে আর সাধ্য হ্যাঁ ঠিকই তো। ঠিক না করতেছি না, তাহলে মরলে আর সাধ্য তোমার বউয়ের অভাব আছে না। এই যে মা সকল কথা কি আমি ভুল কইছি? নিজের মা যদি একবার মরে যায় হ্যাঁ কি আর ফিরে আইবো? তারপরে যে হাসুরে মা কওয়া অমুকের মা কয় নাকি মা, মা তো যে আমার জন্ম দিছে গর্ভধারিণী, বউ যদি 3-4 হয় তারা মা 3-4 হয় তারা না করাইতে, মা 3-4 বানাইবা। বউ 3-4 হয় তাহলে মা 3-4 হয় তাহলে না করাইতে। এক না 3-4 কে না হাজার হাজার বানান যায়। মা ওটা বানানি যায় মা ওই মা বানানো আর জিনিস আর অরিজিনাল জিনিসকে এক নাকি? বউ তো একটাই থাকে, বউ কিছু দাঁড়া যায় না, হরেকটা তো বানানি বউ থাকে। এই না ভালোবাসা কয় না গো, ভালোবাসা অরিজিনাল, ভালোবাসার মধ্যে ডুপ্লিকেট নাই। ভালোবাসুন যারে তারে এক নজর না দেখলে ভালো লাগবো না, ভালোবাসুন যারে একবার একটু না দেখলে তার ভালো লাগবো না। সারা দিন জেনেই থাকো মায়ের মুখ না দেখলে আর তোমার ভিতরে শান্তি হবে না। এই এলো তোমার ভালোবাসা। আর তোমাকে ভালোবাসা, হ্যাঁ একটা আন্টি হইলে, একটু গলার চেন হইলে, হাতের বালা হইলেই ভালোবাসা ফিরে যাবে। হ্যাঁ ভালোবাসা মানে একবারে মনে হয় যে আংটি দিছ আন্টি দিচ্ছি না দিচ্ছি ওটা দেওয়ার বিষয় না। তাহলে কইতেছি যে আংটির সাথে তুলনা করতেছে। তোমাকে কথা কই, আসলে কি দুনিয়াটা আসলে একটা পুরাটা একটা অভিনয়। অভিনয় কইরা স্বামী স্ত্রী হাই যাব তখন লাগে, জীবন কাটার লাগে, সন্তান আর দেওয়ার লাগে, সব অভিনয় ভাই। এর মধ্যে কিচ্ছু নাই। ভাত বাড়বা নাকি? নাও জামাই মানুষ আমার বড় মশাইয়ের জন্য বাটটাত বাড়লাম, রান্না বান্নাতে শেষ হলো। ওনারে আগে ঠান্ডা করে লেখা সেবা দিয়া, উনি মাথা গরম হয়ে যায়, ওনারে আগে সেবা না দিলে আগে ঠাকুর সেবা দেওয়া লই, ঠাকুর সেবা দিতে আমার কি দরকার ছিল এত সব কিছু করার? আমার একটু কচু ভর্তা দিলেই তো হয়ে যায়। কচু গায়ে তো গালে শুরু গাও গালি সকালটা চাইয়া দেখেন। কেমন করে দেখা এই এলাকার পোকা মাছ, পোকা মাছ, পোকাই তো কত না পোকা, এটা হচ্ছে ডেলা মাছ, বড় ডেলা। ভালো লাগে না? খাও
তো যাক যারা ভিডিওটা দেখতেছেন ভাই, আজকে শুক্রবার, আজকে ললিতাদির যে স্বামীরা মারা গেছিল, আজকে তার শ্রাদ্ধ অনুষ্ঠান। তো কালকে ওনার খরচ মানে আজকে অনুষ্ঠান, কালকে মাছ টাছ দিয়ে একবার এই এলাকার নিয়ম খাওয়া লাগে। আর আজকে হলো ই করবো যে একাদশী দেখে না, দুই চিরা। এখন আর যে কথাটা কই, অনেকে ওনার নামে কিছু কিছু টাকা পাঠাইছিল। তো এই টাকাটা আমি এই খরচের মধ্যে আমি দিই নাই। কিলিয়া দিই নাই, আমি বলছি যে আপনার যে আছে দেবররা আছে বা ওনার যে ভাইরা আছে, ওনারা সম্মিলিতভাবে যদি এই অনুষ্ঠানটা করতে পারে করুক। হ্যাঁ, আর আপনি এর মধ্যে টাকাটা দিয়েন না, দেন না। এই কারণে আজকে অনুষ্ঠান হইলো, খরচ হইলো, কালকে উনি খাইব কি, এর জন্য আমি একটু চালাকি কইরাই টাকাটা রাখছি যে উনি যখন অনুষ্ঠানটা শেষ হইব, আমি বাড়িতে গেলে পরে টাকাটা দিলে একটু ঝামেলা লাগবে। আমি দরকার হয় ওনারে আমার বাড়ি আই না টাকাটা দিব, বুঝছো? কারণ বাড়িতে দিলেই কবো যে টাকা দিছে, হ্যাঁ, তখন নানান বাহানা শুরু করবো অন্য মানুষেরা। অনেক দেখেন ওনার অনুষ্ঠান হইলে পরে আমি যদি দিতাম, তাহলে খরচাপাতি করলে একদিন গেলে মানুষটা খাওয়া শেষ, পরে উনি ব্যক্তিরে বলা চলবো কেমনি। এর জন্য আমি এই টাকাটা আমার কাছে রাখছি, অনুষ্ঠান শেষ হোক, তারপর বাড়িতে ডাক ধানের টাকা দিয়ে দিচ্ছি। ওই যে ধানের যে 10 মণ, এই 10 মণের টাকা আমি অলরেডি আমার পকেট থেকে দিয়ে দিছি যে আপাতত ওই খরচটা করুক, কারণ এটা আমার নিজের খরচ লাগে। নিজের স্বামীর জিনিস দুইটা দা করলেও নিজের খরচা লাগে। এই জন্য 10 মণ ধান ছিল, আর ওনারা দিছিল মনে 17 না 18,000, তাতে টোটাল সব মিলে 30,000 টাকার বাজেট নিয়ে এই অনুষ্ঠানের খরচটা আর কি নামাইব। হ্যাঁ, তো এখন আমার কাছে দিদির কিছু টাকা আছে, আবার অনেকে দিদি পাঠাইব কইছে, সব কিছু মিলে যে টাকাটা হইব, এই টাকাটা আমি ওনারে বাড়িতে দিলে যে ঝামেলাটা হইব তো আপনারা বুঝেনি। এর জন্য আমি বাড়িতে এনে দিব, যাতে ওনারা কেউ না দেখতে পারে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে।